এইচ আর এস সি টিভির কার্যক্রমের প্রাথমিকভাবে আমরা কেক কাটার মধ্য দিয়ে শুরু করছি বাংলাদেশ গণমাধ্যম কমিশনের অফিসে, যে অফিস থেকে আমরা যাত্রাটা করছি এইচ আর সি এস টিভির। আমাদের সামনে উপস্থিত আছে এই টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইকবাল সাহেব, উপস্থিত আছেন জনাব ইকবাল মনসুর, এবং উপস্থিত আছে টঙ্গী প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কালিমুল্লাহ ইকবাল, উপস্থিত আছেন গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কামাল খান, উপস্থিত আছেন সাংবাদিক আশরাফ সাহেব, উপস্থিত আছেন ডাক্তার আলমগীর এবং সাংবাদিক জনাব মামুন শেখ। আমরা প্রত্যেকেই এইচ আর সিএস টিভির কার্যক্রমটাকে সাধুবাদ জানিয়ে এবং তার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের কার্যক্রমে মঙ্গল কামনায় সর্বপ্রথম কথা বলার জন্য আমি অনুরোধ করছি এই টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব ইকবাল মনসুর ভাইকে। জনাব ইকবাল মনসুর ভাই আমাদের সামনে কিছু বলবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার উদ্দেশ্য মানবতার নিশ্চয় করা। আমার উদ্দেশ্য বাংলাদেশে কোনো ক্রাইম থাকবে না, ক্রাইম ফ্রি বাংলাদেশ। আজকে থেকে কোনো চাঁদাবাদী, কোনো ভণ্ডামি এই মাটিতে হবে না। তার জন্য আমরা কাজ করে যাব। আমাদের কাজ করার উদ্দেশ্য সরকারকে সহযোগিতা করা। ধন্যবাদ। এখন এই মুহূর্তে এইচ আর সিএস টিভির মঙ্গল কামনায় এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় কথা বলবে গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব কামাল খান। জনাব কামাল খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেশ ও বিদেশের কাছেও দূরে হচ্ছে যেখানে দেখতেছেন সবাইকে সাগর ও মোবারকবাদ জানাই। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকের যে রিজনটা হচ্ছে যে এইচ আর সিএস চ্যানেলের যিনি কর্ণধার আছেন এবং ডিরেক্টর হিসেবে যিনি আমার সাথে দীর্ঘ এক যুগ চলাফেরা করে মনসুর ভাই আছেন ক্যামেরায়, এবং আমাকে যিনি কলমটা ভালো করে মানুষের কল্যাণে চালানোর জন্য প্রস্তুত করেছিলেন আমার অভিভাবক কালিমুল্লাহ ইকবাল, যিনি এই সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমি আজকের যে বিষয়টা হলো, এখানে কেক কাটা বিষয় না। আমাদের কমিশনে আসা হলো যে রিজনটা মনসুর ভাই কালকে থেকে বারবার বলছেন, যেহেতু অ্যাওয়ার্ডের 2টা অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, কালিমুল্লাহ ভাই এবং আমি, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আজকে এই মিলনায়তনটা হচ্ছে একটা আনন্দের। তো দীর্ঘ এক যুগ থেকে আমি আর মনসুর ভাই আমরা প্রেমিক, একজন আরেকজনের ভালোবাসায় মুগ্ধ। তো সেক্ষেত্রে আমিও এই চ্যানেলের সাথে ইনভলভ হয়েছি, নিউজের চ্যানেল করব বা নিউজের জন্য মানুষের দেশের এই আমাদের ইকবাল ভাইয়ের যে মনের চাওয়া আছে সেটা হলো যে আমরা মানুষের কল্যাণে কাজ করব। তো মানুষের জন্য যেহেতু আমরা সংগঠন করি সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশন, আমার বাম পাশেই যিনি আছেন মহিবুল্লাহ সোহেল ভাই সহসভাপতি, এবং এখানে আছেন ভালো একজন লেখক আশরাফুল আলম আমাদের গণমাধ্যম কমিশনের, এবং মামুন আহমদ ফিরোজ সহ ডক্টর আলমগীর ভাই এখানে আসছেন। তো আসল কথা হলো আমরা মানুষের কল্যাণে যদি কিছু না কিছু নিয়ে সামনে আসতে পারি, এই সত্যকে তুলে ধরতে পারি যে কোনো একটা চ্যানেল দিয়ে বা যে কোনো একটা লাইন মারফতে সারা বাংলাদেশ চড়াতে পারি, এটাই হচ্ছে মানব সেবা। এটাকেই আজকে ধারণ করেই আমি এই পর্যন্ত এসেছি। তো সেক্ষেত্রে আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যদি কাজ করা যায় সারা বাংলাদেশ নিয়ে, তাহলে আমাদের চ্যানেলটা অনেক দূর এগিয়ে যাবে। আর সবাই বিশেষ করে সার্বিক সহযোগিতা করবেন। যদি কখনো কোনো সময় আমার ভুল হয়, কাজের সাথে আমাকে সুপরামর্শ দেবেন, আমার কাছে আসবেন, এবং আমাদের বিশেষ করে
HRCS টিভির জন্য কর্ণধার যিনি আছেন সুস্থতা কামনা করবেন, আমাদের জন্য সুপরামর্শ দেবেন, আগামী দিনের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। অসংখ্য ধন্যবাদ জনাব কামাল খান, তিনি খুব সুন্দর কথা বলেছেন। আমরা যথেষ্ট প্রত্যাশা, প্রাপ্তি এবং ভবিষ্যৎ মানুষের কল্যাণে মানুষকে কিছু দেওয়ার লক্ষ্যে সুন্দর, সত্য এবং নির্ভীক সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার প্রয়াস থেকে HRCS টিভি কার্যক্রম। এই টেলিভিশনের যিনি স্বপ্নদ্রষ্টা জনাব ইকবাল মঞ্জুর সাহেব, উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন। ভবিষ্যতে ওনার মানুষের জন্য, মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য, মানুষের সত্য কথা সামনে ফুটিয়ে তোলার জন্য, জনমানুষের জন্য, সাধারণ মানুষের জন্য এই কাজ করার প্রয়াস থেকে ওনার এই উদ্যোগ। আমরা ওনার উদ্যোগকে স্বাগত জানাই, আমরা ওনার উদ্যোগকে সম্মান জানাই। এখন এই মুহূর্তে HRCS টিভির মঙ্গল কামনায় কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এবং গণমাধ্যম কমিশনের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব কালিমুল্লাহ ইকবাল সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি হাবিবি রউফির রহিম। আজকে আমরা যে মিলিত হলাম জাতীয় গণমাধ্যম কমিশনের এই অফিসে, HRCS যে টিভি, এই প্রতিষ্ঠানটা অর্থাৎ এই টিভির যিনি স্বপ্নদ্রষ্টা ইকবাল মনসুর সাহেব, উনি চাচ্ছেন যে কথাটা কাজী নজরুলের কথার মাধ্যমে যে মানবতার যেন জয়গান হয়, মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়, সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকে। এই পরকাল বলে একটা কথা আছে, যেখানে আমরা আমাদের ভালো এবং মন্দ কর্মের আমরা ফল ভোগ করব। এই চিন্তা চেতনাটা যদি আমাদের মনে যদি লালন করতে পারি, ধারণ করতে পারি, তাহলে প্রতিটি মানুষ কিন্তু এই জগতে ভালো কাজ করবে। আমি মনে করি যেখানে সমাজে অসঙ্গতি, সেখানে HRCS টিভি মানুষকে শুধরে দিবে, মানুষকে গুছিয়ে দিবে, আলোর পথ দেখাবে, শান্তির পথ দেখাবে। আর এই ভালো কাজের যখন আমরা চর্চা এবং পরিচর্যা সারা দেশে এই সংবাদের মাধ্যমে তৃণমূল থেকে তৃণমূল পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এই জাগরণের জন্য যে HRCS টিভি কাজ করবে, এর দ্বারা একটা দৃষ্টান্ত হতে পারবে, যার দ্বারা ব্যক্তিগতভাবে এই সুনামের ভাগিদার এই HRCS টেলিভিশনের সকলেই হবে। কারণ আজকে স্বপ্ন দেখেছেন আমাদের ইকবাল মনসুর ভাই, মানে স্বপ্নটা হলো এরকম যে একা হলো ব্যক্তি, দশে মিলে হয় শক্তি, শক্তিতে আসে গতি, আর গতিতে হয় উন্নতি। তো উনি চাচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশনের সংশ্লিষ্ট যারা আছে, মাঠ পর্যায়ে যারা ভালো কাজ করতেছে, তাদেরকে নিয়ে সারা বাংলাদেশে অন্তত এই প্রতিষ্ঠানের একজন বাহক হিসেবে, বার্তা বাহক হিসেবে, সত্যের বাহক হিসেবে এই টেলিভিশনের মাধ্যমে সমাজের অসঙ্গতির বিরুদ্ধে লড়ে যাবে, সকল অসঙ্গতিকে পদদলিত করে আলোর পথে জ্বালাবে এবং মানবতা যেন শান্তি পাবে, সেটাই এক প্রত্যাশা। তো আমি ব্যক্তিগতভাবে HRCS টেলিভিশন মানবতার কথা বলে, জাগরণের কথা বলে, শান্তির কথা বলে, সমৃদ্ধির কথা বলে, আলোকিত বাংলাদেশ গড়ার কথা বলে, আলোকিত শান্তির পৃথিবীর কথা বলে, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং যারা বর্তমানে HRCS টেলিভিশনের মাঝে যারা কাজ করছেন এবং ভবিষ্যতে যারা কাজ করবেন, সকলের জন্য আমি অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং মহান রব্বুল আলামিন আমাদের এই টেলিভিশনের এই কর্মকাণ্ডের মাধ্যমে দৃষ্টান্ত হয়ে আল্লাহ তাআলা যেন দুনিয়া এবং পরকালে প্রত্যেক জনকে উত্তম প্রতিদান মহান রব্বুল আলামিন দান করেন, সেটাই প্রত্যাশা। আর মহান রব্বুল আলামিন আর কাছে আমরা প্রত্যাশা, যিনি এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ইকবাল মনসুর, মহান রব্বুল আলামিন তাকে যেন সুস্থতার মর্যাদাপূর্ণ জীবন দান করে এবং এর কল্যাণ, এর সুফল যেন
উনি দেখতে পারেন এবং সারা বাংলাদেশে তিনি যেন একজন সত্যের বাহক হিসেবে সম্মানিত হন, সেটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন। আর সর্বোপরি সকলের প্রতি একটা কথা, আমরা ভালো থাকার জন্য যে ভালো ভাবুন, ভালো বলুন, ভালো করুন, ভালো থাকুন সব সময়। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।